ও দয়ার মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ মাফ করতে পারবে না। ও দয়ার মালিক, এলাকার মানুষের আমাকে খারাপ বলিয়া, আমাকে অন্যায়কারী বলিয়া, আমাকে অপরাধী বলিয়া, আমাকে জুলুমকারী বলিয়া আমাকে তাদের এলাকার থেকে তাড়াইয়া দিয়েছে। ও দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো তাইলে আমি এখন কার দরবারে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা এত পরিমাণে মাওলার কাছে কান্দে, এক পর্যায়ে কান্না করতে 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 আল্লাহর ওই বান্দা বেহুশ হইয়া যায়। আবার আল্লাহর বান্দা উঠে, আবার আল্লাহর বান্দা মালিকের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো তাইলে আমি কার দরবারে যাব? আরে দুনিয়াতে মাফ করনেওয়ালা কেউ নাই। আরে আল্লাহ পাক যদি মাফ না করে, আল্লাহ পাক মাফ না করলে কেউ মাফ পাইতে পারে না। ও আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দেখেন তো, মাওলার ভয়ে জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত পাওয়ার আশায় একটু দুই এক ফোঁটা চোখের পানি ফালানো যায়নি। আরে আমার আপনার চোখের পানি মাওলার কাছে এত দাম, আমার আপনার চোখের পানি মাওলার কাছে এত দাম। আরে আমার আপনার চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি বাহির হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দি যখন চোখ থেকে পানি ফালাইল, আমি আমার এই বান্দা বান্দির চোখের পানিকে ফিরাইয়া দিতে পারি না। আমি আমার এই বান্দা বান্দির চোখের পানি ফিরাইয়া দিতে পারি না। তোমরা আমার এই বান্দা বান্দির চোখের পানি দেখিয়া সাক্ষী থাকো, আমি আমার এই বান্দা বান্দিকে মাফ করিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ, আর যদি বলেন সুবহানাল্লাহ। আরে আমার মাওলা কাউকে জাহান্নামে দিতে চায় না, আমার মাওলা প্রত্যেকের জন্য জান্নাত বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যে তোমরা প্রত্যেকে আমার জান্নাতে যাও, কারণ আমার আল্লাহ পাক জানে আমি বান্দা বান্দি বানাইছি, এই বান্দা বান্দি জাহান্নামের আগুন সইতে পারবে না। কারণ এই বান্দা বান্দির শরীরের চামড়া নরম, শরীরের হাড্ডিগুলো নরম, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নরম। সামান্য সূর্যের তাপ ওই কত দূরে রইল, এরপরও কিন্তু আমি আপনি সহ্য করতে পারি না। ঘরের মধ্যে দুইটা তিনটা ফ্যান চালায়, এসি চালাইলেও অনেক সময় ঘরের মধ্য থেকে গরম যায় না। আরে আমার মালিক জানে বান্দা বান্দি আমার আযাব সহ্য করতে পারবে না। আমার মাওলাই চায় আমার প্রত্যেকটা বান্দা আমার জান্নাতে যাক, আমার প্রত্যেকটা বান্দা আমার জান্নাতে প্রবেশ করুক। তো আল্লাহর ওই বান্দা যখন মালিকের কাছে কান্না করে আর বলে, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এলাকার মানুষ আমাকে খারাপ বলিয়া তাড়াইয়া দিল, আমি তো এখন একটা খারাপ মানুষ, কিন্তু তুমি যদি এখন আমাকে মাফ না করো তাইলে আমি তো ওই খারাপ হইয়াই মারা যাব। আমি খারাপ হইয়া মরতে চাই না, আমি একজন ভালো মানুষ হইয়া মরতে চাই, আমি একজন জান্নাতি হইয়া মরতে চাই, আমি একজন নেককার হইয়া মরতে চাই। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করিয়া দাও। এলাকার মানুষ আমাকে খারাপ বলছে, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো কষ্ট নাই, তাতে আমার মনের মধ্যে কোনো ক্ষোভ নাই, কিন্তু তুমি যদি আমাকে মাফ করিয়া দাও তাইলে দুনিয়ার কোনো মানুষের কথাই আমার কাছে কোনো কাজে আসবে না। কারণ তুমি যদি আমাকে জান্নাতি বানাইয়া দাও, দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক, আমার কিছু আসে যায় না। এইরকমভাবে বারবার বারবার মালিকের কাছে কান্না করে, কান্না করতে 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 এক পর্যায়ে এমনভাবে বেহুশ হইয়া গেল, ওই বেহুশ অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। এইবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেয়, ও নবী মুসা,
একজন বন্ধু ওই জঙ্গলার মধ্যে মারা গেছে। এলাকার মানুষ যাকে বলল খারাপ, এলাকার মানুষ যাকে বলল জঘন্য ব্যক্তি, আল্লাহ পাক তাকে বলে বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে বলে আমার বন্ধু। কি বলে? বন্ধু। বলে নবী মুসা, আমার একটা বন্ধু জঙ্গলার মধ্যে মারা গেছে, তাড়াতাড়ি তোমরা যাও, যাইয়া আমার ওই বন্ধুকে কাফন দাফনের ব্যবস্থা করো। আমার ওই বন্ধুটাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা শোনার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি ওই জঙ্গলার দিকে যায়। শুধুমাত্র যে তাকে কাফন দাফনের কথা বলছে তা নয়, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়া দিছে, বলে আমার এই বন্ধুর জানাজা যারা পড়বে, আমার এই বন্ধুর জানাজায় যে শরীক হইব, আমি আল্লাহ পাক তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। যেই মানুষকে এলাকার মানুষ বলছে খারাপ, এলাকার থেকে বাহির করিয়া দিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করিয়া এমনভাবে মাফ নিয়ে নিল। আল্লাহ কয় বন্ধু, শুধু বন্ধু বলিয়া ক্ষান্ত হয় নাই, বলে এই আমার বন্ধুর জানাজার নামাজ যারা পড়বে এবং যারা শরীক হবে, আমি আল্লাহ পাক এই শরীক হনেওয়ালা প্রত্যেকটা বান্দার গুনাহকে আমি মাফ করিয়া দিব। এইবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার সব মানুষদেরকে ডাকলো, ডাক দিয়ে বলে চলো আমরা আল্লাহর এক বন্ধু পেয়ারা বান্দার জানাজার নামাজ পড়তে যাব। সবাই জঙ্গলার মধ্যে যায়, সবাই ওই জঙ্গলার মধ্যে খুঁজতেছে। এক পর্যায়ে সবাই দেখে এলাকার থেকে যেই মানুষটাকে তাড়াইয়া দিছে, ওই সেই জঘন্য ব্যক্তি যাকে বলছে, সেই ব্যক্তিটাই জঙ্গলায় মারা গেছে। এবার নবী মুসাকে এলাকার মানুষ ডাক দিয়ে বলে, ও নবী মুসা, তোমার কথার সাথে তো আমাদের কথা মিলে না, তোমার কথার সাথে তো আমাদের স্বপ্ন মিলে না, আমাদের আশা মিলে না, তোমার কথার সাথে আমাদের তো কোনো বাস্তবে কোনো প্রমাণই মিলতেছে না। কি ব্যাপার? যাকে আমরা এলাকার থেকে বলছিলাম খারাপ মানুষ, আমরা তাকে নিকৃষ্ট বলিয়া এলাকার থেকে তাড়াইয়া দিছিলাম, আমরা নিকৃষ্ট বলিয়া এলাকার থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছিলাম, কিন্তু এই মানুষটা আল্লাহর বন্ধু কেমনে হইল? এবার নবী মুসা, সে তো একটু আল্লাহর সঙ্গে বেশি কথা বলে, এইবার নবী মুসা ওই বান্দাদেরকে ডাক দিয়া বলে, ওই এলাকার লোকজনদেরকে ডাক দিয়া বলে, ও এলাকার লোকজন শুনো, তাইলে আমি একটু আল্লাহর কাছে শুনি, আমি একটু আল্লাহ পাকের কাছে শুনি, কি ব্যাপার? তোমরা বলতেছো এই মানুষটা খারাপ, কিন্তু আমার আল্লাহ কেন তাকে বন্ধু বললো? কি একটা চিন্তা আসে না? আমরা যাকে খারাপ বলে বের করে দিলাম, আল্লাহ তাকে বলে আমার বন্ধু। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুসা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, কি এমন ব্যাপার? কি কারণে এলাকার থেকে নিকৃষ্ট যেই মানুষকে বাহির করে দেওয়া হইল, সেই মানুষটাকে তুমি বন্ধু বললা? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, যেই মানুষটাকে তোমরা এলাকার থেকে বাহির করিয়া দিছিলা, যেই মানুষটাকে তোমরা এলাকার থেকে তাড়াইয়া দিছিলা, এই মানুষটা আমার কাছে ওই জঙ্গলার মধ্যে যাইয়া এমন করিয়া আমার কাছে হাত তুলিয়া চোখের পানি ফালাইয়া কানছে। আমি আল্লাহ পাক তার চোখের পানিকে ফিরাইয়া দিতে পারি নাই, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। সে আমার কাছে এমনভাবে কান্না করছে, সে আমার কাছে এমনভাবে দোয়া চাইছে, সে আমার কাছে এমনভাবে গুনাহের থেকে মাফ চাইছে। এমনকি মুসা তুমি শুনিয়া রাখো, এই সময়ে যদি আমার ওই বান্দা বলতো, একবার মুখ দিয়া যদি বলতো যে আল্লাহ তুমি তামাম দুনিয়ার মানুষদেরকে মাফ করিয়া দাও, এ মুসা তুমি শুনিয়া রাখো, আমি আল্লাহ এই বান্দার ওই দোয়াকে সাথে সাথে কবুল করিয়া নিতাম। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে মাওলা পাকের কাছে কান্না করছি, আমার আল্লাহ পাক তাকে মাফ করতে বাধ্য হয়ে গেছে।
এই জন্যে আমাকে আপনাকে তো মাওলা পাকের কাছে চাওয়ার মতো চাওয়া লাগবে। আমি আপনি মাওলার কাছে চাইতে পারি না, এই জন্য আমি আপনি মাফ পাই না। আমি আপনি রাত্রবেলা ঘুমাইয়া যাই, ওই রাত্র যখন 3 ভাগের শেষ ভাগ হয়, ওই সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হইয়া যায়। প্রথম আসমানে হাজির হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কিন্তু বান্দাদেরকে বারবার ডাক দেয়। ডাক দিয়া বলে, তোমাদের কার কি দরকার আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেয়া দিব। কিন্তু আমি আপনি তো চাওয়ার মতো চাইতে পারি না। এমনভাবে আল্লাহর এক বান্দা ছিল, এই বান্দা এত পরিমাণে গুনাহ করছে, এত পরিমাণে গুনাহ করছে, সে 100-র কাছাকাছি মানুষদেরকে হত্যা করিয়া ফেলাইছে। এইবার যখন বয়স ভার হয়ে গেছে, ভারী বয়স, এখন চিন্তা করতেছে আমার তো মাফ না নিয়ে মাওলার কবরে যাওয়া যাবে না। এইবার এক পর্যায়ে সে গ্রামের একজন ইমামের কাছে গেল, সাধারণ একজন আলেমের কাছে গেল, যাইয়া বলে, ইমাম সাহেব হুজুর, আমার কি মাফ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এইবার যখন শুনছে তুমি কি অন্যায় করছো, বলে আমি প্রায় 100-র কাছাকাছি খুন করিয়া ফেলাইছি। এইবার ওই ইমাম সাহেবের একটু ইলম কম ছিল। এবার ইমাম সাহেব বলে, না, এই তোর কোনো ক্ষমা নাই, তুই 100 জনের কাছাকাছি মানুষকে খুন করিয়া ফেলাইছ, তোকে আল্লাহ মাফ করবে না। এইবার ওই লোকটা বলে, যখন আল্লাহ মাফ করবে না, তাইলে আমি তোমাকে খুন করিয়া 100টা খুন করিয়ার খুনের আসামি আমি হব। এইরকম করে তাকেও খুন করিয়া ফেলাইল। এক পর্যায়ে তার মধ্যে আবার ভয় জাগলো, না না, আমি তো মাফ পাইতে চাই, আমি আমার আল্লাহর জাহান্নামে যাইতে চাই না, আল্লাহর জান্নাতে যাইতে চাই। এবার কিছুক্ষণ চিন্তা করার পরে একটু শহরের দিকে যাইয়া ভালো একজন আলেমের কাছে গেল, যাইয়া বলে, হুজুর, আমাকে কি আল্লাহ মাফ দেওয়ার জন্য কোনো সুযোগ রাখছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আলেম ব্যক্তি বলে, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে, কারণ আল্লাহ পাক বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চায় না, মাফ দিতে চায়। এইবার বলে, কেমনে মাফ চাইব? বলে, তুমি শোনো, যখন রাত্র গভীর হয়, সবাই যখন ঘুমাইয়া যায়, সবাই যখন একেবারে ঘুমে বিভোর হইয়া যায়, ওই সময় তুমি আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া চোখের পানি ফেলাইয়া মাফ চাইও। আল্লাহ পাকের কাছে মাফ চাইতে দেরি, ওই সময় আল্লাহ মাফ করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। ওইবার সেই তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করিয়া দাও, তুমি যদি আমাকে ক্ষমা করিয়া দাও, তোমার বাদশাহী কমিয়া যাবে না, তোমার বাদশাহীর কোনো কমতিও হবে না। আল্লাহ, যদি আমাকে মাফ করিয়া দিলে তোমার বাদশাহীর কোনো ক্ষতি না হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দিলে তোমার রাজত্বের যদি কোনো ক্ষতি না হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমাকে মাফ করিয়া তোমার জান্নাতে দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমাকে মাফ করিয়া জাহান্নাম থেকে মুক্তি দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এই রকম করিয়া যখন মালিকের কাছে কান্না করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার চোখের পানিকে পছন্দ করিয়া ভালোবাসিয়া আমি আমার বান্দাকে এই মুহূর্তেই মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ নেওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন। যেমন আজকের মাহফিল, এই ময়দানে শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত পর্যন্ত থেকে 2-1 ফোঁটা চোখের পানি ফেলে হুজুর আসছেন দূর থেকে, মুসাফির মানুষ। এই মুসাফিরের দোয়া কিন্তু কবুল, জানেন? মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। তো হুজুর দোয়া করবে, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? হ্যাঁ, হুজুরকে দেখলে মনে হয় আপনাদের পছন্দ হয় না, না হইতেই পারে, কিন্তু যখন শুরু করবে তখন বুঝবেন কিসের মধ্যে কি বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি আপনাদের কাছে গুনাহগার দোয়া চাই, হুজুরের জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কণ্ঠের মধ্যে, হুজুরের প্রত্যেকটা সফরের মধ্যে তার বারাকা, রহমত এবং সব কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আপনাকে আমাকে সকলকে মালিকের দরবারে মাফ নিয়ে, গুনাহ মাফ করায়া একজন খাঁটি মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন।